হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকেই কিন্তু ঠিক এরকম ভিডিওগুলো এডিট করতে পারেন না এবং ইউটিউবের মধ্যে আপলোড কিভাবে করে আপনারা দেখে চিন্তা করতে থাকেন। এখন কিন্তু আপনি এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, আপনার থেকে আর চিন্তা করতে হবে না। আপনি নিজে নিজে ঠিক এরকম ভিডিওগুলো এডিট করে শর্ট হিসাবে ছাড়তে পারেন, আপলোড করতে পারেন। কেননা ইউটিউবের মধ্যে কিন্তু বর্তমানে এই ভিডিওগুলো টেকনিকের মধ্যে আছে, বেশি চলছে। এই ভিডিওগুলো বেশি কিন্তু ভাইরাল হচ্ছে। এরকম ভিডিওগুলো আপনি তৈরি করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তার জন্য আপনার থেকে প্রথম একটি কাজ হবে, আপনার থেকে ক্যাপকাট ইনস্টল করে নিতে হবে। দেখেন আমার থেকে ইনস্টল করা আছে, তাই আমি ইনস্টল করবো না, সরাসরি ক্যাপকাটের মধ্যে প্রবেশ করে যাব। ক্যাপকাটের মধ্যে প্রবেশ করে যাওয়ার পর দেখেন এখানে আমার সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আপনার সামনেও কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, নিউ ভিডিও একটি অপশন দেখা যাচ্ছে, প্লাস আইকন। সেই প্লাস আইকনের মধ্যে আপনারা কী করবেন, ক্লিক করে দিবেন। দেখেন সবার ক্যাপকাটের মধ্যে কিন্তু এই নিউ ভিডিওটা দেখা যাবে। আপনারা লেখাটুকু দেখে তারপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার থেকে যে গ্যালারি আছে, যে গ্যালারিটুকু আছে, সেই গ্যালারির মধ্যে যেটুকুলো ভিডিও ছবি আছে সবগুলো এখানে শো করবে। আপনি সেখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন। দেখেন আমার থেকে একটি ফেস ছবি করা আছে, সূরা ইয়াসিন, সেটা আমি কি করব, সিলেক্ট করে দিব। একবার সিলেক্ট করেছি তাই সেখানে এক লেখা আছে। আমি এখানে নিচে দেখেন একটি অ্যাড অপশন রয়েছে, সেই অ্যাড অপশনের মধ্যে কি করব, ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এডিট বক্সের মধ্যে সেই ছবিটি চলে যাবে। এখন আপনার কাজ হচ্ছে যে সেখানে একটি ফিঙ্গার অ্যাড করতে হবে, যে ফিঙ্গারটা নড়াচড়া করবে এবং সূরার সাথে সাথে এদিক সেদিক যাবে, এক লাইন থেকে অন্য লাইনে যাবে। তার জন্য আপনার থেকে কি করতে হবে, প্রথমে দেখেন এই ওয়েবসাইটটা আপনার থেকে কি করতে হবে, একবার ক্লিক করতে হবে। দেখেন এই ছবির মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি একটু টেনে দিবেন, টেনে একটু লম্বা করে দিবেন। লম্বা করে দেওয়ার পর দেখেন আমার থেকে কিন্তু সেই সূরাটা যতটুক লম্বা, আপনি যতটুক শর্ট তৈরি করতে চান ততটুক লম্বা করে দিবেন। এরপরে দেখেন এখানে একটি আমি জায়গা দেখাচ্ছি, সেই জায়গার মধ্যে একবার ক্লিক করলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। অন্যরকম হয়ে যাওয়ার পর দেখেন এখানে একদম নিচে একটা অপশন দেখা যাচ্ছে, সেই অপশনের মধ্যে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। একবার ক্লিক করবেন, এরপরে এই প্লাস আইকনের মধ্যে আরেকবার কি করবেন, ক্লিক করে দিবেন। দেখেন এই প্লাস আইকনের মধ্যে আপনারা আরেকবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সাথে সাথে কিন্তু এখানে গ্যালারির মধ্যে চলে গিয়েছে। এখন আপনার থেকে কি করতে হবে, সেই যেই ফিঙ্গারটা আপনি নিয়েছেন সেই ফিঙ্গারটুকু এখানে সিলেক্ট করে দিতে হবে। দেখেন আমার থেকে এখানে একটি ফিঙ্গার দেখা যাচ্ছে, এই ফিঙ্গারটা আমি কি করব, সিলেক্ট করে দিব। এখানে অ্যাডের মধ্যে দেওয়ার পর এখানে কিন্তু চলে এসছে। এখন আপনার থেকে কী করতে হবে, দেখেন এখানে এই ফিঙ্গারটুকুর একটি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, সেই ব্যাকগ্রাউন্ডটুকু আমার থেকে কী করতে হবে, রিমুভ করতে হবে। এখন আমি কিভাবে রিমুভ করব সেটাও কিন্তু দেখিয়ে দিব। আমাদের সাথে থাকুন, সব কিছু কিন্তু শিখতে পারবেন। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে। এরপর আপনি প্রথমে সেই ব্যাকগ্রাউন্ডটা একদম ছোটো করে সিলেক্ট করে জায়গার মতো লাগিয়ে দিবেন। এরপর এদিকে নিচে একটু সার্কেল করলে দেখেন নিচে একটু সার্কেল করবেন। এখানে ভালো করে দেখেন একটি রিমুভ বিজি একটি অপশন রয়েছে, সেই রিমুভ বিজির মধ্যে আপনারা কী করবেন, ক্লিক করে দিবেন। দেখেন এখানে একটি রিমুভ বিজি দেখা যাচ্ছে, সেই রিমুভ বিজির মধ্যে আপনারা ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি একদম শেষে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটা কি করবেন, ক্লিক করে দিবেন। সেই অপশনটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড এমনি রিমুভ হয়ে যাবে। এরপর আপনার থেকে কী করতে হবে, সেই ফিঙ্গারটা একদম ছোট করে একদম প্রথম আয়াতের সাথে সেট আপ ডান করে নিতে হবে। এরপর কি করবেন, দেখেন সেই ফিঙ্গারটা যখন একদম সেট আপ ডান হয়ে যাবে আপনার থেকে একটি কাজ
খুব দ্রুত করে নিতে হবে। যদি না করেন তাহলে কিন্তু পরে ভুলে যেতেও পারেন। সেটা হলো একটু সামান্য একটি কাজ। দেখেন, যখন আপনার দুটোটা ছবি একসাথে একজ্যাক্ট হয়ে যাবে আপনার থেকে, দেখেন এখানে একটি প্লাস আইকনের একটা অপশন দেখা যাচ্ছে। সেই প্লাস আইকনের মধ্যে আপনার থেকে শুধু একবার একদম প্রথমে ক্লিক করে দিতে হবে। দেখেন, এই অপশনটা একটু ভালো করে লক্ষ্য করেন। এটি ছোট, অনেকের মোবাইলে কম দেখা যায়। ভালো করে লক্ষ্য করেন, এই অপশনটা অনেকে চিনেন না। সেখানে একবার ক্লিক করবেন, মাত্র একবার ক্লিক করে আপনি কি করবেন, কিছু দূর এদিকে এগিয়ে কি করবেন, আপনি আরেকবার ক্লিক করবেন। আরেকবার ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার থেকে আর ক্লিক করতে হবে না। আপনি সেদিকে দেখেন, আপনি শুধু আয়ারটুকু এদিকে নিয়ে যাবেন। সেই ফিঙ্গারটুকু কিন্তু এদিক থেকে ওদিকে নড়াচড়া করতে সক্ষম হবে। দেখেন, আমি প্রথমে এদিকে আরেকটু টানবো, আরেকবার ক্লিক করব, আরেকটু টানবো, আরেকবার ক্লিক করব। এরকম করতেই থাকবেন। দেখেন, আমার থেকে ফিঙ্গারটুকু একটু ছোট, আমি ফিঙ্গারটুকু একটু বাড়িয়ে নিব। দেখেন, তার আগে আরেকটুকু টানবো, আরেকবার ক্লিক করব, আরেকটু টানবো, আরেকবার ক্লিক করব। দেখেন, ভালো করে দেখেন, আমি একটু ফিঙ্গারটুকু একটু বাড়িয়ে নিচ্ছি। দেখেন, আপনি কি করবেন, এখানে বাড়িয়ে নেবেন, একদম সমান করে নেবেন। তখন কিন্তু আপনার ভিডিওটা একদম প্রফেশনালি হবে। প্রফেশনালি আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। দেখেন, তার জন্য আপনি কি করবেন, এখানে ফিঙ্গারটুকু একটু নাড়বেন, আরেকবার ক্লিক করবেন। এরকম করতে করতে পুরা ফিসটা কিন্তু আপনি কি করবেন, একদম শেষ করে ফেলবেন। দেখেন, ঠিক এক লাইন থেকে অন্য লাইনে, আমাকে অনেকেই বলেছেন যে এর আগের ভিডিওর মধ্যে এক লাইন থেকে অন্য লাইনে নিয়ে যেতে পারেন না, কিভাবে নিবেন। দেখেন, এক লাইনে ক্লিক করবেন, আর এক লাইনে এমনি নিয়ে আসবেন। এরপর থেকেই কিন্তু একবার পর প্লাস আইকনটা ক্লিক করলেই কিন্তু এক লাইন থেকে অন্য লাইনে খুব সহজেই ভালোভাবে এসে যাবে। এখন কিন্তু বুঝতে পেরেছেন কীরকম করে এক লাইন থেকে অন্য লাইনে যাবে। দেখেন, এরপর আপনার কাজ হচ্ছে এক লাইন থেকে অন্য লাইনে নেবেন। এরকম করে করে আপনার থেকে পুরা ফিসটা একদম ফিঙ্গার দিয়ে ভরিয়ে দিতে হবে। এরপর আমি সেই ভিডিওটা কীরকম হয়েছে আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দিব, এবং শেষে এমন একটি কাজ দেখিয়ে দিব যা আপনি শিখলে আপনার ইউটিউব চ্যানেলের জন্য অনেক ফায়দা হবে, এবং আপনি আরও ভালো ভালো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন। এখন দেখেন, আপনার থেকে একদম লাস্ট কাজটা কিন্তু মনোযোগ সহকারে করতে হবে। লাস্টে কিন্তু অনেকের কিন্তু সেই প্লাস আইকনটা বারবার ক্লিক করার ফলে ভিডিওটা নষ্ট হয়ে যায়। সেজন্য আপনার থেকে লাস্টে একটি কী করতে হবে, সেটিং করতে হবে। দেখেন, আমি সেটা করব, প্লাস আইকনটা বারবার ক্লিক করে দিব, একটু লাড়বো, আরেকবার ক্লিক করব। এরকম করতে করতে দেখেন শেষে আমার ভিডিওটা একদম শেষ হয়ে গেছে। এখন আপনার থেকে কি করতে হবে আমি দেখাই। এখন আর ক্লিক করতে পারবো কিনা আমি দেখি। অনেকেই আমাকে বলেছেন, তার জন্য কিন্তু আমি সেই কথাটা বলেছি। অনেকে বলেছেন যে ভাই লাস্টে বেশি ক্লিক করতে পারি না। এখন দেখেন, আপনাকে আমি সেই ভিডিওটা রিয়েলভাবে একদম দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখেন কি সুন্দরভাবে আয়াতের মাধ্যমে সেই ফিঙ্গারটা এদিক থেকে ওদিকে যাচ্ছে, এবং এক লাইন থেকে অন্য লাইনে কিভাবে আসতে গিয়ে দেখেন এক লাইনে গেছে, এখন অন্য লাইনে এসে গেছে। আমি এটা কিন্তু জাস্ট আপনারা বোঝানোর জন্য দেখিয়েছি। আপনি যদি আরো একটু মনোযোগ সহকারে দেখেন, এই ভিডিওটা কিন্তু আপনি আরো প্রফেশনালভাবে তৈরি করতে পারবেন। আমি একটা জিনিস পারি, সেটা আপনার সাথে শেয়ার করেছি। আপনার থেকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, এবং আরও একটু লাস্টে আরেকটা সেটিং রয়েছে, সেটা সহ দেখলে আপনার ভালো হবে। দেখেন, আপনি ভিডিওটা দেখতে থাকেন, লাস্টে আরেকটা সেটিং আছে। দেখেন, এখনও কিন্তু ভিডিওটা শেষ হয় নাই। আপনাকে কিন্তু পুরো ভিডিওটা আমি গ্রো করে দেখিয়েছি, এবং এখানে দেখেন লাস্টে একটি কাট আছে। সেই কাটটা আপনার থেকে করতে হবে। দেখেন কিভাবে করবেন। আপনার থেকে যখন একদম লাস্ট ভিডিওটা শেষ হয়ে গেছে, এখন আপনার থেকে কি করতে হবে, লাস্টের এই লোগোটা রিমুভ করে দিতে হবে। অনেকেই জানেন সেই লোগোটা কিভাবে রিমুভ করতে, কিন্তু ভাই অনেকেই জানেন না। তার জন্য এখানে দেখাচ্ছি। আপনি দেখতে চান, আপনি বলতেছেন সেটা তো আমি পারি। ভাই আপনি পারলে হবে, অনেকেই তো পারে না। তাদের জন্য কিন্তু এই ভিডিও। অনেকেই পারেন না, দেখলে শিখে নিতে পারেন, আপনিও একটি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। দেখেন কিভাবে করবেন। এখানে একটি লাল লালি দেখা যাচ্ছে, সেখানে একবার ক্লিক করলে এখানে দেখেন একটি নিচে একটি
একটি ডিলিট বক্স দেখা যাবে। সেই ডিলিট বক্সের মধ্যে একবার ক্লিক করলে কিন্তু ভাই হয়ে যাবে, একদম কেটে যাবে। দেখেন অনেকেই পারেন না, আজকে দেখতেই শিখে ফেলেছেন। দেখেন সেই লোগোটা কিন্তু একদম চলে গিয়েছে। অনেকেই কিন্তু বলে, দেখেন ভাই আমাকে অনেকেই কিন্তু বলে এখানে কিন্তু আরেকটি লোগো থাকে উপরে, সেটা আমাদের থেকে রিমুভ করতে পারি না। আমি আপনাকে একটি কথা বলি, সেই ভিডিওটা কিন্তু আমি অলরেডি ইউটিউবের মধ্যে আপলোড করে দিয়েছি। কিভাবে দ্বিতীয় নাম্বার লোগোটা কিভাবে রিমুভ করবেন সেটাও শিখে নিতে পারবেন আমার আইডি থেকে। এবং দেখেন কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটাও আমি উপরে দেখিয়ে দিয়েছি। আমার ডিসক্রিপশনের মধ্যে সেই যেই লোগো রিমুভ করার কথা বলেছি সেটার লিঙ্ক দেওয়া আছে।